এর আগের ক্লাসে আমরা এই প্রমাণটা সূক্ষ্মকোণী ত্রিভুজের জন্য প্রমাণ করে দেখেছিলাম। আজকে সেম প্রমাণটাই স্থূলকোণী ত্রিভুজের জন্য প্রমাণ করে দেখাবো। এখন একটা স্থূলকোণী ত্রিভুজ অঙ্কন করব, যেখানে সেই স্থূলকোণী ত্রিভুজটা এই বৃত্তের মধ্যে পরিলিখিত থাকবে। এখানে ABC একটা স্থূলকোণী ত্রিভুজ, যার মধ্যে কোণ A হচ্ছে স্থূলকোণ। কোণ A এর বিপরীত বাহু হচ্ছে BC, যার মান হচ্ছে a। কোণ B এর বিপরীত বাহু হচ্ছে AC, যার মান হচ্ছে b, এবং কোণ C এর বিপরীত বাহু হচ্ছে AB, যার মান হচ্ছে c। এখানে এই বৃত্তটির কেন্দ্র হচ্ছে O। এখন প্রমাণের জন্য বি পয়েন্টের সাথে ও পয়েন্টকে যোগ করে তা বর্ধিত করি, যেন তা বৃত্তটিকে ছেদ করে। ধরি তা এই বৃত্তটিকে ডি বিন্দুতে ছেদ করে। এখন সি পয়েন্টের সাথে ডি পয়েন্টকে যোগ করে দেই। এখানে ও হচ্ছে বৃত্তটির কেন্দ্র এবং বিও হচ্ছে ব্যাসার্ধ। তাহলে বি ও এর মান হচ্ছে আর। যেহেতু বিডি হচ্ছে এই বৃত্তটির ব্যাস, ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে অবশ্যই বিডি এর মান হচ্ছে 2r। যেহেতু বিডি হচ্ছে বৃত্তটির ব্যাস, তাহলে অবশ্যই কোণ BCD একটা অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, তাহলে অবশ্যই কোণ BCD এর মান হচ্ছে 90 ডিগ্রি। সুতরাং কোণ BCD ইকুয়ালস টু 90 ডিগ্রি। এখানে ABDC একটা বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এখানে কোণ A এর বিপরীত কোণ হচ্ছে কোণ D, অর্থাৎ এই কোণদ্বয়ের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। সুতরাং কোণ A প্লাস কোণ D ইকুয়ালস টু 180 ডিগ্রি। আবার কোণ ডি, এটাকে লেখা যায় 180 ডিগ্রি মাইনাস কোণ এ। এখন উভয় পক্ষে সাইন যুক্ত করি, তাহলে পাবো সাইন ডি ইকুয়ালস টু সাইন 180 ডিগ্রি মাইনাস কোণ এ। যেহেতু সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু সাইন থিটা, সুতরাং সাইন 180 ডিগ্রি মাইনাস কোণ এ ইকুয়ালস টু সাইন এ। সুতরাং সাইন ডি ইকুয়ালস টু হচ্ছে সাইন 180 ডিগ্রি মাইনাস এ, যার মান হচ্ছে সাইন এ। এখন এই অংশগুলোকে মুছে দেই, কারণ এগুলোকে এখন আর দরকার নেই। এখন ত্রিভুজ BDC এর মধ্যে, অর্থাৎ এই ত্রিভুজের মধ্যে কোণ BCD, এই কোণের মান হচ্ছে 90 ডিগ্রি এবং এই কোণের বিপরীত বাহু হচ্ছে BD, যার মান হচ্ছে 2r। যেহেতু এই বাহুটা হচ্ছে 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু, তাহলে BD বাহুটা অবশ্যই এই BCD ত্রিভুজের অতিভুজ। আবার BDC এই কোণের বিপরীত বাহু হচ্ছে BC, অর্থাৎ এই বাহুটা হচ্ছে এই কোণের জন্য
এই ত্রিভুজের একটা লম্ব। সুতরাং সাইন কোণ বি ডি সি ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব হচ্ছে বিসি, কারণ তা এই কোণের বিপরীত বাহু, বাই অতিভুজ হচ্ছে বিডি, কারণ তা 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু, ইকুয়ালস টু বিসি বাহু যার মান হচ্ছে এ বাই বিডি বাহু যার মান হচ্ছে 2r। আবার কোণ বিডিসি এবং কোণ ডি এরা আসলে একই কোণ, তাহলে কোণ বিডিসি এর জায়গায় কোণ ডি লেখা যায়। সুতরাং সাইন ডি ইকুয়ালস টু এ বাই 2r। আবার আমরা এখান থেকে পেয়েছিলাম সাইন ডি হচ্ছে সাইন এ এর সমান। সুতরাং সাইন ডি এর জায়গায় লিখতে পারি সাইন এ ইকুয়ালস টু এ বাই 2r। সুতরাং 2r ইকুয়ালস টু এ বাই সাইন এ। আবার ত্রিভুজের সাইন সূত্র আমরা আগে প্রমাণ করে এসেছিলাম। ত্রিভুজের সাইন সূত্র অনুযায়ী যে কোনো ত্রিভুজ এবিসি এর জন্য এ বাই সাইন এ ইকুয়ালস টু বি বাই সাইন বি ইকুয়ালস টু সি বাই সাইন সি। যেখানে এ বি সি ত্রিভুজের এ কোণের বিপরীত বাহু হচ্ছে স্মল এ, বি কোণের বিপরীত বাহু হচ্ছে স্মল বি এবং সি কোণের বিপরীত বাহু হচ্ছে স্মল সি। একটু আগে আমরা প্রমাণ করে এসেছি এ বাই সাইন এ ইকুয়ালস টু হচ্ছে 2r, যেখানে ত্রিভুজটা একটা বৃত্তে পরিলিখিত ছিল এবং সেই বৃত্তের ব্যাসার্ধ ছিল r, অর্থাৎ এ বাই সাইন এ ইকুয়ালস টু লিখতে পারি 2r। যেহেতু বি বাই সাইন বি এবং সি বাই সাইন সি এই দুটো রেশিওই এ বাই সাইন এ এর সমান এবং এ বাই সাইন এ যেহেতু 2r এর সমান, তাহলে অবশ্যই এই দুটো রেশিও কিন্তু 2r এর সমান হবে। অর্থাৎ যে কোনো ত্রিভুজ এ বি সি এর জন্য এ বাই সাইন এ ইকুয়ালস টু বি বাই সাইন বি ইকুয়ালস টু সি বাই সাইন সি ইকুয়ালস টু 2r হবে, যেখানে r হচ্ছে এ বি সি এই ত্রিভুজটা যেই বৃত্তে পরিলিখিত অবস্থায় আছে সেই বৃত্তের ব্যাসার্ধ। পরবর্তী ক্লাসে এই প্রমাণটা আমরা সমকোণী ত্রিভুজের জন্য প্রমাণ করে দেখাবো।